নমস্কার বন্ধুরা, আবারও আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের পর্বে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো একটি ঐতিহাসিক স্থান। তো আজকে আমরা পানিহাটি চিড়ের মেলা বা চিড়েদই উৎসব, এই স্থানটি আমরা ঘুরে দেখাবো। তো আমি যে স্থানে বসে হয়েছি এটিও একটি ঐতিহাসিক স্থান। এই স্থানটি আমরা আগামী পর্বে নিয়ে আসবো। তো চলুন আজকে আমরা চিড়েদই উৎসব যেখানে হচ্ছে পানিহাটি, সেই স্থানটি আপনাদেরকে ঘুরে দেখাবো, যেখানে শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু ও চৈতন্য মহাপ্রভু রঘুনাথ গোস্বামীকে 500 বছর আগে এই স্থানেই দণ্ড দিয়েছিল। যে দণ্ড কি দিয়েছিল, যে ভক্তদের চিরাদই খাওয়াতে হবে। তো চলুন সেই স্থানটি আপনাদেরকে ঘুরে দেখাই। তো চলুন এই স্থানে কি করে আসবেন সেটি আগে আপনাদেরকে দেখাই। তো চলুন প্রথম থেকে শুরু করি। এই পানিহাটি দণ্ড মহোৎসব তলা বা এই ঐতিহাসিক স্থানে আপনাকে আসতে গেলে প্রথম শিয়ালদা থেকে যে কোনো ব্যারাকপুরগামী ট্রেন ধরে আপনাকে সোদপুর আসতে হবে। তারপর সোদপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আপনি অটোয়ও যেতে পারেন এবং হেঁটেও যেতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি সোদপুর বিটি রোড, আর এখান থেকে আমার যেতে হবে পানিহাটি। এই যে দেখা যাচ্ছে সামনে, দেখুন পানিহাটি সেই ঐতিহাসিক স্থান, আর এই পার করে আমাদের যেতে হবে ও পার। তো চলুন এরপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে যেতে হবে। যে দেখতে পাচ্ছ দণ্ড মহোৎসব। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে এইদিকে দেখা যাচ্ছে, এদিক থেকে আপনারা যদি আসেন সোদপুর স্টেশন এই সামনেই দেখতে পারবেন, আর এখান থেকে আপনার সোজা পার করে এসে এদিকে চলে যেতে হবে। তো চলুন আমি যাই, যেতে যেতে আপনাদেরকে সমস্ত জায়গায় ঘুরে দেখাচ্ছি। এই চলতি পথে রাস্তায় দেখবেন এই যে এখানে একটা এরকম নেতাজি সুভাষের স্ট্যাচু আছে। আর এই দেখুন ইতিমধ্যে প্রচুর ভক্ত চলে এসছে পানিহাটিতে। প্রায় সেই 500 বছরের পুরনো ঐতিহাসিক স্থান আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে। তো চলুন আমি যাচ্ছি। ইতিমধ্যে প্রচুর ভক্তের আগমন ঘটে গেছে, তাদের দর্শনও হয়ে গেছে সেই স্থান। দেখুন, হরি বল। এই জায়গাটা খুব সুন্দর লাগে, যে দেখতে পাচ্ছ। আর বেশিটা বাকি নেই, অল্প একটুই বাকি। আর মেলা কিন্তু অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন বাজে প্রায় 6টা, আর ইতিমধ্যে দেখুন কত মানুষের ঢল নেমেছে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে। এখানে সুন্দর সুন্দর বর বউ রয়েছে, আর এখানে গরু দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের পুতুল এখানে বিক্রি। আর এখানে এমন কিছু নেই যে পাবে না, এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের মালাও পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছ তুলসীর মালা, বিভিন্ন ধরনের তুলসীর মালাও রয়েছে, এখানে আসলে দেখতে পাবেন। দেখতে পাচ্ছ বিভিন্ন স্থান থেকে গোপাল নিয়ে স্নান করাতে এসেছিল সকালবেলায়। যে দেখতে পাচ্ছ এক দিদিভাই গোপাল নিয়ে এসছে এখানে। যে দেখতে পাচ্ছ এখানে সেই চিরাদই রয়েছে। কত করে এগুলো? 80 টাকা, 100 টাকা। ঢোকার গেটটা থাকে, তারপর দেখতে পাচ্ছ এখানে ভীষণ বড় একটা ওয়াইসটেক মঞ্চ করেছে। এখানে বিভিন্ন ভক্তরা এসে জড়ো হয়েছে। পানিহাটির আমরা আরেকটি ঘাটে আসলাম। এই ঘাটটি দেখুন কি সুন্দর। এই জায়গাটাও চিরাদই উৎসব পালন করা হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখুন এই জায়গাটাও খুব সুন্দর করে পালন করা হচ্ছে। এই ঘাটটি দেখুন কি সুন্দর। আসলে দেখুন এই ঘাটটি খুব সুন্দর করেছে এই ঘাটটি। এই একটা ঘাট দেখতে পাচ্ছ পানিহাটির, এই ঘাটটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ। আর ওই দেখা যাচ্ছে পানিহাটির সেই দণ্ড মহোৎসব তলার যে ঘাটটি, ওই ঘাটটি ওখানেও আমরা যাব, ওখানে গিয়ে দর্শন করাবো। চলুন দেখুন, এটা হলো পানিহাটি নতুন ফেরিঘাট। এটা প্রচুর ভক্তের আগমন ঘটেছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ।
দেখতে পাচ্ছ ঘাটে যাওয়ার রাস্তাটা আলাদা করেছে, আর এখানে এই মুহূর্তে প্রচুর ভক্তের আগমন ঘটেছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন স্থান থেকে এসছে। আর এই হলো সেই মা গঙ্গা, যেখানে প্রায় 500 বছর আগে এই স্থানে নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানেই এসেছিল। আর এই হলো সেই মহোৎসব তলা, যেখানে দণ্ড দিয়েছিল, রঘুনাথ গোস্বামীকে দণ্ড দিয়েছিল। দেখুন, আমি সকাল সকাল পেয়ে গেলাম চিরা দই, আর এই স্থানে এসে যদি চিরা দই না খাই তাহলে কিছুই হলো না। আর এই দিদি এখানে চিরা দই দিচ্ছে, চিরা দই, আম, কাঁঠাল বিভিন্ন জিনিস দিয়ে বানানো। আর আজকে এসে এটা পাওয়া মানে আমার সৌভাগ্য। তো চলুন আমি এই প্রসাদ আগে আমি খেয়ে নিই। আর দেখুন ইতিমধ্যেই কত ভক্তের আগমন ঘটেছে এই স্থানে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছ কয়েক হাজার মানুষের ভিড় হয়েছে মা গঙ্গার বক্ষে। দেখুন বিভিন্ন ভক্তরা এসে স্নান করে তারপর গিয়ে মহোৎসব তলায় গিয়ে সেই চিরাদই উৎসব পালন করছে। আর আজকে রোদটাও সেরকম পড়েছে, সকাল থেকে ভীষণ গরম পড়েছে আজকে দেখুন। আর আজকের দিনে প্রতি বছরটাই এরকম গরম থাকে। আর এই যে দেখুন বিভিন্ন ভক্তরা এসে দান করছে এনাদেরকে। গঙ্গার ঘাট এদিকে দেখতে পাচ্ছ। আর এটা এবছর খুব সুন্দর করেছে লাইন দাঁড়িয়ে। এটা মন্দিরের মধ্যে থাকে। আজকে মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুকে, শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে এনে রেখেছে। বহু দূর থেকে লাইন দিয়ে সব ঢুকছে, আর এইখান থেকে লাইনে দাঁড়িয়ে সমস্ত ভক্তরা ভিতরে প্রবেশ করছে, দেখতেই পাচ্ছ। আর সুন্দর করে আমাদের সিকিউরিটি বা পুলিশ ফোর্স সুন্দর গার্ড দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে সুন্দর ব্যবস্থা করেছে এবছর। অন্যান্য বছর যে অবস্থা থাকে তার থেকে এই বছর সুন্দর আরও ভালো ব্যবস্থা করেছে। আর এই হলো সেই দেখুন ভক্তরা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। সেই ঐতিহাসিক স্থান যেখানে নিত্যানন্দ প্রভু ও শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ গোস্বামীকে এই স্থানেই দণ্ড দিয়েছিল, সেই স্থানে আমরা আজকে দর্শন করাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এবং সেই ঐতিহাসিক স্থান যেখানে শ্রী নিত্যানন্দ প্রভু ও চৈতন্য মহাপ্রভু রঘুনাথ গোস্বামীকে দণ্ড দিয়েছিল যে সমস্ত ভক্তগণকে চিরা দই খাওয়াতে হবে। নিকটে না আইসো চোরা ভাগ দূরে দূরে, আজি লাগো পাইয়াছি দণ্ডিম তোমারে। দদিচেরা ভক্ষণ করহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে এই স্থানটির নাম ছিল পণ্যহাটি। কালের পরিবর্তনের ফলে নামেরও পরিবর্তন হয়েছে। বর্তমান সময়ে এই স্থানটির নাম হলো পানিহাটি। 1514 সালে প্রায় 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে নৌকায় করে অবতরণ করেন। 500 বছরের অধিক সময় ধরে রঘুনাথ দাস গোস্বামী কর্তৃক দণ্ড মহোৎসব অনুষ্ঠান এই স্থানে পালন করা হয়। এছাড়া এই স্থানে 1985 সালে শ্রী রামকৃষ্ণের আগমন ঘটে। আজও এই স্থানে জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশীতে বৈষ্ণব ভক্তরা এই দিনটি পালন করে থাকে। আর এখানে শ্রী জগন্নাথ সুভদ্রা ও এখানে ইসকন থেকে রথ উৎসব পালন করা হয়, এখানে রেখে দিয়েছে। আর পাশে রয়েছে সুন্দর একটি
হরিনাম সংকীর্তন এই দৃশ্য দেখতে গেলে আপনাকে এই শিবের মেলায় আসতে হবে। এই দৃশ্য দেখতে গেলে আপনাকে এই স্থানেই আসতে হবে আপনাদেরকে, এই স্থানেই আসতে হবে আপনাদেরকে এই দৃশ্য দেখতে গেলে। এই ভেতরটা দেখুন একবার, সবাই মেতে রয়েছে, কৃষ্ণ নামে মেতে রয়েছে এখানে দেখুন। এই হলো সেই ঐতিহাসিক স্থান, যেই স্থান আপনাদেরকে আমরা দর্শন করাচ্ছি। আমাদের এসে এখানে খুব ভালো লাগছে। হরি বল, হরি বল, হরি বল। দেখুন একবার, আর এইদিকে চলে যাচ্ছে ইসকন মন্দির সামনেই, আর এই দিক থেকে আপনারা প্রবেশ করবেন। আর এইদিকে চলে যাচ্ছে ইসকন মন্দির, আর এই হলো সামনে ইসকন মন্দির। আর এই দেখুন এই স্থানে, এই দেখুন স্বর্গীয় মনীষ সেনের ঠাকুরবাড়ি। এই স্থানে শ্রী রামকৃষ্ণদেব 1985 সালে আসেন এই স্থানে। চলুন এই স্থানটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এটা হলো প্রবেশদ্বার, আর ঢুকেই দেখতে পাবেন এই যে এরকম সুন্দর দৃশ্য রয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন এই জায়গাটিতে লেখা রয়েছে 1985 সালে 25শে জুন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে নৌকায় করে এই স্থানে পদার্পণ করেছিলেন। আর আজকে সেই ঐতিহাসিক স্থানই আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন দেখুন সেই ঐতিহাসিক স্থান যেখানে শ্রী রামকৃষ্ণ এসেছিলেন, সেই জায়গায় দর্শন করাচ্ছি আপনাদেরকে। সুন্দর বিগ্রহ রয়েছে ভেতরে, আর আমি ওই ভেতরটা ঘুরে দেখালাম আপনাদেরকে। আর এইখান থেকে দেখুন, এটা নতুন নির্মাণ করা হয়েছে এই জায়গাটি। এই দেখছো পানিহাটি ইসকন মন্দির। আমরা অন্যদিন এই স্থান ঘুরে দেখাবো, আজকে যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হবে আমরা আজকে দেখাতে পারবো না এই স্থানটি ঘুরে, আমরা অন্যদিন দেখাবো আবার। ইসকনের মন্দিরের ভেতরে দেখানো অসম্ভব, তাই আমরা অন্যদিন এই স্থানে ভোগের প্রসাদও পাওয়া যায়, অন্যদিন আমরা এই স্থানটি ঘুরে দেখাবো। এই যে এই স্থানে দেখুন ইসকন মন্দির থেকে ভোগের প্রসাদ দেখতেই পাচ্ছ। 510তম চিরাদদি উৎসব কি জয়। দেখতে পাচ্ছ ভোগের প্রসাদ নিলাম, দেখুন এই ভোগের প্রসাদ দিল। এবার আমি এক জায়গায় বসে বসে খাবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই পানিহাটির ঐতিহাসিক স্থান আপনাদেরকে আমরা ঘুরে দেখালাম। আবার অন্যদিন এই পানিহাটির সমস্ত দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের পাশে থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।